তুই যখন জানোস যে ইকরা সন্দেহপ্রবণ, ইকরা নাকি সন্দেহ করে, তুই যে আগেও বৃষ্টিকে নিয়ে ধরা খাইছিলি, সরি আমি তুই তুকারি করতেছি, সরি, তুমি যে আগেও বৃষ্টিকে নিয়ে ধরা খাইছো, আরও কতজনকে নিয়ে তুমি ধরা খাইছো, ইকরাকে এমনি এমনি সন্দেহ করছে? ইকরার কাছে কি কোনো কিছু প্রমাণ ছিল না? আর তিথিকে নিয়ে, আর তুমি যদি এতই তোমার নাকি তিথি ভরসার জায়গা, ও তো এটাও বলছে তিথি নাকি ভরসার জায়গা, তো তুমি তোমার বউকে কেমন ভালোবাসো? যেই মেয়ের কারণে তোমার বউ ট্রমা খাচ্ছে সে তোমার ভরসার জায়গা? ব্যাপারটা আপনাদের কাছে হাস্যকর লাগতেছে না? অবশ্যই বৃষ্টিকে বৃষ্টি ওর আগে আরেকটা মেয়ে ছিল বৃষ্টি, তাকে নিয়ে আলভি ধরা খাইছিল। যেই টাইমে আলভির সাথে ধরা খাইছিল ওই বৃষ্টিকে নিয়ে, তখন আবার এটা মোটামুটি 6-7 বছর আগের কথা, তখন আবার ও ইকরার কাছে মাফ চাইছিল, ইকরা মাফ করে দিছিল। ওই সময় আমি আবার ইকরাকে আমার কাছে নিয়ে আসছিলাম প্রায় 4-5 দিনের জন্য আমার কাছেই ছিল। তখন একবার এরকম ছিল যে অনেকে বলে না যে আপনারা বান্ধবী হয়ে কেন ইকরাকে বুঝাইলেন না, ছেড়ে দেওয়ার কথা। আমরা ভাই কম বুঝাই নাই, আমরা মোটামুটি আজকে 10-12 বছরে এগুলো কম হয় নাই। আমরা অনেক হয়েছে আমার বাসায় বৃষ্টির ইনসিডেন্টের সময় আমার কাছেই নিয়ে আসছিলাম, বুঝাইছিলাম। বাট পরবর্তীতে যখন ও বাসায় গেছে মাইন্ড সেট করে যে না একটা বিহিত করব, পরে আবার আলভি মাফ টাফ চাইছে, দুই ফ্যামিলি বসছে, পরে আবার ওরা সমাধান করছে, ঠিক হয়েছে। ইকরা ধরা পড়ছিল আলভির ওই বৃষ্টির সাথে কাহিনী ছিল, বৃষ্টির সাথে ওর রিলেশন ছিল, যা ও করে আর কি, এরকম আলভির অনেক কিছুই ধরা পড়ছিল ইকরার কাছে। সো এটাই আর কি। আর ও যে রিজিককে এখন ইউজ করতেছে, আপনাদের কি মনে হয় না ওর কথা শুনে যে রিজিকের জন্য আমাকে বাঁচতে দেন? রিজিককে যদি এতই ভালোবাসে, আমার বাচ্চাকে আমি ভালোবাসলে আমি আমার বাচ্চার মাকে ভালোবাসবো না? বাচ্চার মাকে ভালো না বেশি কি বাচ্চাকে ভালোবাসা যায়? পুরুষ মানুষদেরকে আমার এই প্রশ্নটা আমার করার খুব ইচ্ছা, যারা বলেন আমি আমার বাচ্চাকে সন্তানকে অনেক ভালোবাসি, বলেন তো বাচ্চার মাকে ভালো না বেশি সন্তানকে কীভাবে ভালোবাসা যায়? আমি তো জানি না। আর আরেকটা জিনিস ও বললো না যে ইকরার অনেক কিছু, আচ্ছা আজকে আরেকটা কথা, আজকে ওর ইকরার আইডিটাকে হ্যাক করানো হয়েছে, ডিসেবল করানো হয়েছে। আমরা আজকে বিগত কতদিন ধরে বলতেছি, আজকে ইকরা মারা যাওয়ার পর থেকে আমি বারবার চিল্লাই বলতেছি যে ইকরার ফোনের পাসওয়ার্ড আমার আর লুপিনের কাছে আছে, ফোনটা পুলিশের কাছে আছে। যদি একটাবার আমার কাছে আমাদেরকে ডাকা হয় থানায়, যদি সত্যি ইনভেস্টিগেশন করা হয় আমাদেরকে ডাকুক, আমরা গিয়ে ফোনের লকটা খুলি, সবার সামনে ইনভেস্টিগেশন অফিসার বা যেই আছে দায়িত্বে সে প্রুফগুলো বের করুক, তো তাহলেই তো ভাই সব কিছু ক্লিয়ার হয়ে যায় না? তাহলে এতদিন কেন ওয়েট করতেছে? ইকরাকে মাটি দিয়ে আসছি, আজকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়ে ওর কবরও ভিজছে, দিন পার হচ্ছে, কিন্তু আবার আলভি আজকে লাইভেও আসছে। আজকে সারাদিন ইকরার আইডিটাকে ডিসেবল করা হয়েছে, হ্যাক করা হয়েছে, হু নোজ যে ও অলরেডি অ্যাক্সেস নেয় নাই, ও কি আইডির অ্যাক্সেস নেয় নাই? ও আইডির অ্যাক্সেস নিচ্ছে, অ্যান্ড ওই সাহসেই ও মানে আজকে বললো কি যে আমি আস্তে আস্তে আরও প্রমাণ দিব আমার বউ কি, ও কি বলতে চায়, ও দেখবেন ও সামনে কি বলবে, আমার বউ সাইকো ছিল, আমার বউ সন্দেহপ্রবণ ছিল, আমার বউকে মানুষ এটা বলছে ওইটা বলছে, ওমোকে এটা বলছে। যারা সত্য কথা বলছে সবাই খারাপ। চিন্তা করেন, আমি তোমাকে দেখছি তুমি আরেকটা মেয়ের সাথে নষ্টামি করতেছো, আমি তোমার বউকে যে জানাইলাম তোমার হাজব্যান্ড তো নষ্টামি করতেছে, তুমি বাসায় গিয়ে বললা না এগুলো তো এআই এর যুগ, এআই দিয়ে বানানো হয়েছে, তোমাকে ও কান ভরাইছে। দুদিন পরে যে সত্য কথাটা বলছে তার সাথে ইকরাকে ডিস্টেন্স মেনটেন করে দেওয়া হয়েছে, তার সাথে আস্তে আস্তে ডিস্টেন্স। তখন ইকরার মাথায় হ্যাঁ আলভি মনে ঠিক বলছে, ও মনে আসলেই চায় আমাকে আমার সংসারটাকে ভাঙতে। এভাবে করে ইকরা পুরোপুরি পাজেলড হয়ে গেছিলো। আমাদের সাথে কি ডিস্টেন্স মেনটেন করানো ট্রাই করে নাই, ডিস্টেন্স কি করানো ট্রাই করে নাই, করছে, কিন্তু আমাদের সাথে আসলে ব্যাপারটা হয়ে ওঠে নাই, কারণ ইকরা আমরা আলাদা কোনো কিছু ছিল না, আমার লুপিন ইকরা